যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের পাঠানোর উদ্দেশ্য কি, আমরা কিসের জন্য দুনিয়ায় এসেছি এবং পরকালে আমাদের জন্য কিসের ব্যবস্থা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য বললেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। কত হাজার? 18,000। তার মধ্যে ইনসান এবং জিন, জিনদেরকে চিনেন তো? হ্যাঁ চিনেন? কোথায় দেখা হয়েছে আপনাদের? হ্যাঁ তাহলে বলেন চিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইনসান এবং জিনকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন। अल्लाह रब्बुल आलमीन ने 18,000 मखलूकात दुनिया के अंदर भेजे, लेकिन सिर्फ जीन और इंसान को अल्लाह रब्बुल आलमीन ने सिर्फ और सिर्फ अल्लाह रब्बुल आलमीन की इबादत की गर्ज से भेजा। अल्लाह रब्बुल आलमीन दुनिया के भेजने के बाद हमें यूं नहीं छोड़ दिया, हमारे लिए मुख्तलिफ नियामतें अल्लाह रब्बुल आलमीन रखी। और अल्लाह रब्बुल आलमीन का मकसद जरूर ये नहीं कि जाओ दुनिया में जाओ खाओ पियो बच्चा से बूढ़ा हो फिर चले आओ, यही तुम्हारा मकसद है, यही खत्म है। नहीं, अल्लाह रब्बुल आलमीन जरूर एक किसी अहम मकसद के लिए अल्लाह रब्बुल आलमीन ने हमें इस दुनिया के अंदर भेजा। तो अल्लाह रब्बुल आलमीনের সেই উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে চেনা এবং আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা। सर्वप्रथम हमारे जो वाजिब है जिनिसटा, हमारे लिए जो वाजिब है मारिफतुल्लाह। सबसे पहले अपने परवरदिगार को चीनो, पहचानो अल्लाह कौन है। उसके बाद अल्लाह की इबादत कैसे की जाती है, अल्लाह रब्बुल आलमीনের ইবাদত কেমন ভাবে করা দরকার, আল্লাহকে সর্বপ্রথম আমাদেরকে চিনতে হবে। আজ আমরা আল্লাহকে সঠিকভাবে না চেনার কারণে আজ আমরা যখন কোনো পেরেশানি কোনো মুসিবতের মধ্যে পড়ি, আল্লাহর দরবারকে ছেড়ে দিয়ে বিভিন্ন মাজার বিভিন্ন কবর বিভিন্ন খানকা এখানে সেখানে আজ আমরা দৌড়ে বেড়াই, পেরেশান হয়ে বেড়াই এবং এটাই মনে করি যে আমার যে সমস্যা এই সমস্যার সমাধান ওখানে না গেলে হবে না, ঠিক না? আর শরীয়তের জ্ঞান আল্লাহর মারিফাত আল্লাহর চেনা না থাকার কারণে আর সেই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা নাই। যে সম্পর্ক সাহাবারা রাদিয়াল্লাহু আনহুদের ছিল, যে সম্পর্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নিজের সঙ্গে গড়ে রেখে দিয়ে গিয়েছিলেন, সাহাবারা রাদিয়াল্লাহু আনহুরা সামান্য কিছু একটা জুতোর ফিতে পর্যন্ত ছিঁড়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। कोई भी परेशानी हो, कोई भी किसी चीज उस पर लायक हो जाए, फौरन रुजू करते थे अल्लाह के पास, सिजदा में गिर जाते थे, गिड़गिड़ाते थे और कुछ भी मांगना हो अल्लाह रब्बुल आलमीन से ही मांगते थे। इसके अलावा किसी के पास नहीं। उनका यही यकीन था, यही ईमान था कि अल्लाह के अलावा कोई कुछ नहीं कर सकता। आज আমাদের সেই বিশ্বাস নাই, সে আল্লাহকে আমরা সঠিক রব বলে চিনতে পারলাম না। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া দরকার, আল্লাহ সম্পর্কে আমাদের কি বিশ্বাস হওয়া দরকার। আপনি যদি আপনার রবকেই না চিনেন তাহলে আপনার কি ইবাদত করতে ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। এই জন্য সর্বপ্রথম যে শিক্ষা আমাদের সেটা হচ্ছে কি, মারিফাতুল্লাহ। আল্লাহকে চিনুন, আল্লাহকে জানুন। আল্লাহকে চেনার পরেই আপনার ওই আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কে কথা বলছেন ভাইকে বাইরে যান, আস্তে কথা বলুন। লিয়াবুদুন আইবাইনু ইউহিদুন, অর্থাৎ আল্লাহর তাওহীদকে আল্লাহর একত্ববাদকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করো। আল্লাহকে চিনো যে আল্লাহ কেমন বড় শক্তিশালী রব, আল্লাহ কি করতে পারে, আল্লাহর ক্ষমতা কত। আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি আমাদের জ্ঞান হয় তাহলেই তো আমি আল্লাহর প্রতি ভালোভাবে ভরসা করতে পারবো। আর সেই আল্লাহকে যদি না চিনি
তাহলে কোনো অপারেশন হলে ওই ছুটবে কোথায়? মাজারে। ছুটবে কোথায়? দরগায়। আজ আল্লাহকে ছেড়ে দিয়ে গাছকে পূজা করছে, আল্লাহকে ছেড়ে দিয়ে জানোয়ারকে পূজা করছে, আল্লাহকে ছেড়ে দিয়ে পাথরকে পূজা করছে। আজ আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যেও এরকম জিনিস চলে এসেছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া মুশরিকুন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া মুশরিকুন। यानी बहुत सारे लोग ईमान ले आने के बावजूद काफिर हैं। কথাটা শুনতে খারাপ লাগছে যে অনেক মানুষ এমন যে তারা ঈমান নিয়ে আসার পরেও তারা কাফের, বেঈমান। क्यों? किस लिए? तो ईमान ले आया, मुसलमान है, फिर अल्लाह रब्बुल आलमीन कुरान के अंदर उनको काफिर क्यों कह रहा है? वजह क्या है? किस लिए? ये समझना होगा कि আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমান, ঈমান নিয়ে আসার পরেও আমাদেরকে কাফের কেন বলছে? এখন যদি আপনাকে কেউ হিন্দু কিংবা মুসলমান যে হোক আপনাকে কাফের করে কেউ গালি দেয়, আপনি সহ্য করবেন? হ্যাঁ, না। বেনামাজি বলে কত কিছু মনে হবে না, ঠিক না? যদি বলে যে রোজা না করে ভোজ দাও, তাও কিছু মনে হবে না। কিন্তু চাই আপনি নামাজ পড়ুন আর নাই পড়ুন, আপনাকে বেঈমানকে বলে আপনার শরীর কি ঠিক থাকবে? সঙ্গে সঙ্গে হাত পা গুটিয়ে কি লেগে যাবে, ঠিক না? যত বড় কথা তুই আমাকে বেঈমান বলিস। তো আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান বলছে কেন? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আর তার কারণটা হচ্ছে যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালেমা নিয়ে এসেছে সেই কালেমা পড়লাম, পড়ার পরেও সে আল্লাহর প্রতি আমার 100% ইয়াকিন কিংবা বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে কখনোই আমার সন্তান হচ্ছে না বলে আমি দরগায় যেতাম না, আমার সন্তান হচ্ছে না বলে আমি মাজারে যেতাম না, সন্তান হচ্ছে না বলে আমি আরবি শরীফে যেতাম। দুঃখের বিষয়, আজ মানুষ আমরা কত বোকা, আল্লাহর প্রতি আমাদের কত কমজোর ঈমান। বলা হচ্ছে আরবি শরীফ চেনেন কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়ার লোক আছে না এখানে? তো আজমির শরীফে গেলে নাকি সন্তান হয়। বলা হচ্ছে যদি তোমার সন্তান না হয় খাজা বাবার দরবারে তুমি চলে যাও, ওখানে গেলে সন্তান পেয়ে যাও। কেউ কেউ বলে পেয়েছে, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইহাবু লিমান ইয়াযকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। कि আমি চাইলে কাউকে অধিক পুত্র সন্তান দান করি, আমি চাইলে কাউকে অধিক কন্যা সন্তান দান করি, আমি চাইলে কাউকে কন্যা এবং পুত্র উভয়ই দান করি। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি চাইলে কাউকে নিঃসন্তান বাঁশ তৈরি করি। अल्लाह जिसे चाहे उसे लड़का देता है, जिसे चाहे अल्लाह कसरत से लड़कियां देती है, जिसे चाहे लड़का और लड़की दोनों भी देता है, और जिसे अल्लाह चाहे किसी को अल्लाह बांस भी बनाता है। ये हाथ ये किसके पास है? अल्लाह के पास है। आप बताओ, ये कुत्ता साल में 5-6 बच्चा देता है, एक बकरी 4-5 बच्चा देता है, तो उनको कोई किसी पीर के पास जाना पड़ता है क्या? कोई जाता है आदमी, कोई और किसी बाजार में जाता है? এখন বলুন যে একটা কুকুরের 4-5টা করে বাচ্চা হয়, একটা ছাগলের 4টে বাচ্চা হয়, 2টো বাচ্চা হয়, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা কুত্তা তাকে যদি 4টে বাচ্চা দিতে পারে, 6টা বাচ্চা দিতে পারে, আর আমি এই মানুষ সব থেকে আশরাফুল মাখলুকাত আমাকে বানিয়েছে, ওই আল্লাহ আমাকে একটা সন্তান দিতে পারে না? আর আমার ওই সন্তানের জন্য যেতে হবে কোথায়? পীর সাহেবের কাছে। এই যে কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে তাই, সর্বপ্রথম আমাকে আল্লাহকে চিনতে হবে, মারিফাতিল্লাহ। আল্লাহ কাকে বলে, আল্লাহকে এই জ্ঞান এই ইলমকে আমার জানতে হবে। আল্লাহকে যখনই আপনি চিনবেন তখনই আপনি এই তাওহীদকে বাস্তবায়িত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাই যে আমরা যাতে আল্লাহ একত্ববাদকে দুনিয়ার বুকে কায়েম করতে পারি।
ইবাদতের জন্য আমি সৃষ্টি করছি। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে ইবাদত কাকে বলে, इबादत किसे कहते हैं, कौन बताएगा? জানেন ইবাদত কাকে বলে? कोई एक बताओ भाई। আল্লাহর হুকুম পালন করা ইবাদত ওই জিনিসটাকে বলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রথম কি আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম কোন কাজ যেটা আমার কওলের দ্বারা, অর্থাৎ আমার জবানের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আমার কর্মের দ্বারা যে কাজটা করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটার নাম হচ্ছে ইবাদত। ইবাদত কওলি, ইবাদত ফি'লি, ইবাদত বাদানি, বিভিন্ন রকম পদ্ধতিতে ইবাদত আছে। আমি কোরআন তেলাওয়াত করছি, এটা জবানের ইবাদত। আমি রোজা রাখছি, বদনের ইবাদত। রুকু করছি, সিজদা করছি, তো সমস্ত ইবাদতটাকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা, আল্লাহর জন্য খাস করা। যে ইবাদত আমি করি না কেন কেবলমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য করি তাহলে এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। হ্যাঁ, এই জন্য সেই আল্লাহর ইবাদত করতে গেলে আমাকে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর প্রতি আমার কেমন ভালোবাসা হওয়া দরকার, আল্লাহর প্রতি আমার কেমন বিশ্বাস হওয়া দরকার, আল্লাহর উপরে আমার কেমন তাওয়াক্কুল হওয়া দরকার। বলা হচ্ছে এই দুনিয়ার বুকে যে ব্যক্তি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ আরশ থেকে তার প্রতি সেরকম ফয়সালা। আপনি আজকালকার জমানায় আজ আমাদের ইমান এত দুর্বল, ছেলে হলে পুত্র সন্তান হলে খুবই খুশি হই। যদি আমার মেয়ে কন্যা সন্তান হয়, একটার পরে দ্বিতীয় হয়ে যদি মেয়ে সন্তান হয়ে যায়, তাহলে তার দুঃখের সীমা নাই। তখন মনে করি আমাকে এক্ষুনি লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে, নইলে মেয়ে পার করতে পারবো না। এই যে আমার অন্তরে শয়তানি ওয়াসওয়াসা এবং ইমানি দুর্বলতা, যে মেয়ে সন্তান হচ্ছে সঙ্গে সঙ্গে ওই মেয়ের নামে, যে মেয়েটা নিষ্পাপ, যার দুনিয়ায় কোনো গুনাহ নাই, ওই মাসুম সন্তানের নামে সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে হারাম ডিপোজিট করে চলে আসছে। করি কি না? এই যে আমাদের আল্লাহর প্রতি কি বিশ্বাস, হ্যাঁ, যে আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে, মেয়ে সন্তান, যদি এর নামে ব্যাংকে ডিপোজিট না করা হয়, টাকা না জমা করা হয়, এই মেয়ে আমি আর বিয়ে দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থা সম্পর্কে কি জানে না? হ্যাঁ, যে মানে মানুষটাকে যদি মেয়ে সন্তান নিয়ে তাহলে হার্ট অ্যাটাক করবে, জানে কি জানে না? অবশ্যই জানে। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে দুনিয়ার বুকে পাঠানোর সাথে সাথে তার রিজিক নির্ধারিত করে দিয়েছে। আপনি কতটা খাবেন, কতদিন বাঁচবেন, আপনার সঙ্গে কি হবে, তাকদীর যেটা বলা হচ্ছে, যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, যখন 4 মাস অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান কোথায়? ওই মায়ের পেটে। এবং ওই সন্তানের সম্পর্কে 4টে তাকদীরে লেখা হয়, যে বাচ্চাটা কতদিন বাঁচবে, তার আয়ু কত বছর, সে কি খাবে, সে নেকবক হবে, ভালো সন্তান হবে না খারাপ সন্তান হবে। এটা আল্লাহর তরফ থেকে তাকদীর হয়ে যায়। এবং হাদিসের মধ্যে এসেছে, লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, ওই সময় পর্যন্ত কোনো মানুষ দুনিয়া ছেড়ে যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকের একটি দানা পর্যন্ত বাকি থাকে। यानी उस वक्त तक कोई भी दुनिया छोड़ के नहीं जाएगा जब तक उसकी रिज़्क का एक दाना भी बाकी हो। अल्लाह रब्बुल आलमीन आपकी तकदीर में ये सारी चीजें भी निकाली।